একজন আল্লাহর বান্দাকে আল্লাহ নবীকে জানালেন, হযরত মূসা নবীকে, যে অমুক ব্যক্তি জান্নাতি। মূসা নবী আল্লাহকে বললেন, ইয়া রব, ওই জান্নাতি ব্যক্তিকে আমি একটু দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঠিকানা দিয়ে দিলেন, জানান দিয়ে দিলেন কোন জায়গায় আছে। মূসা নবী জান্নাতি দেখতে গেলেন। এবার আল্লাহ তাআলা যাকে জান্নাতি বলেছেন, মূসা নবী যাকে দেখতে গেলেন, ওনাকে দেখে কোনোভাবে জান্নাতি মনেই হচ্ছে না। ওনার দুইটা চোখ অন্ধ, দেখতে পায় না। শরীরের বর্ণটা কালো, তেমন দেখতে সুন্দর। মুখের মধ্যে কথা বলতে জড়তা, ভালো করে ক্লিয়ার কথা বলতে পারে না। তো মূসা নবী অবাক হয়ে ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, নিশ্চয় কিছু তো একটা আছে তার ভিতরে, যেটাকে সে আল্লাহকে খুশি করে নিয়েছে। ওই কারণটা জানার জন্য আমরা যেন জানতে পারি, নিজের জীবনে আনতে পারি। মূসা নবী গিয়ে প্রশ্ন করলেন, তোমার নাম কি, পরিচয় কি, কি করো, সবকিছু জিজ্ঞেস করলেন। এবার মূসা নবী বললেন, তুমি তো চোখে দেখো না, মনে খারাপ লাগে না, কষ্ট লাগে না? বলে যে কষ্ট কিসের, চোখ তো আমার না। তুমি কি কখনোই চোখে দেখতা না? বলে যে হ্যাঁ দেখতাম, আমি অনেক দেখেছি। তা এখন যে দেখো না, মনে খারাপ লাগে না? বলে যে আমি মনকে খারাপ লাগতে দিই নাই, কারণ আমার ঈমান, আমার বিশ্বাস, আমার মন, আমার এই অন্তরের দৃঢ় বিশ্বাস, যতদিন আমার চোখে দেখাটা কল্যাণকর ছিল আমার জন্য, আল্লাহ ততদিন আমার চোখে আলো দিয়েছেন। যখন থেকে আমার চোখে দেখাটা কল্যাণকর নয়, তখন থেকে আমার চোখের আলো আল্লাহ নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। চিন্তার পার্থক্য দেখেন। মানে এত কষ্টের ভিতরে আল্লাহর উপর খুশি, নারাজ নাই। তো মূসা নবী বললেন যে তুমি যে জড়তা, কথা বলতে ক্লিয়ার না, কষ্ট হয়, এটা নিয়ে তোমার বিরক্ত লাগে না? অনেক সময় দেখবেন যারা থুতলায় কথা বলে তাদের একটু মেজাজ গরম থাকে বেশি। যদি খেয়াল করে থাকেন, যারা একটু থুতলায় কথা বলে, ওনারা কথা বলতে না পারার মেজাজটা কিন্তু সবসময় মাথায় কাজ করে। তো উনি জিজ্ঞেস করলেন যে আপনি যে ক্লিয়ার কথা বলতে পারেন না, আপনার কি কষ্ট লাগে না? বলে যে আল্লাহর দরবারে শুকরিয়া, আমি যে ক্লিয়ার কথা বলতে পারি না। সুবহানাল্লাহ। বলে যে এটা আবার কেমন? বলে যে আল্লাহ আমার কল্যাণ চাই বলে আমাকে তোতলা বানিয়েছেন, যেন আমার বেশি কথা বলতে না হয়। কারণ বেশিরভাগ মানুষের নেক আমল নষ্ট হয় মানুষের গীবত করার কারণে, বদনাম করার কারণে, সম্পর্ক নষ্ট হয় রাগের কারণে, বকাঝকার কারণে, বিভিন্ন সম্পর্ক নষ্ট হয়ে যায় পিন লাগাই দেওয়ার কারণে। আমার এই তুতলার কারণে অন্তত এই গুনাহ থেকে আল্লাহ আমাকে বাঁচাই ফেলছে। সেজন্য বলা হয় ইন্নামাল আমালু বিন্নিয়াত। সুবহানাল্লাহ। আপনার আমার যদি নিয়তটা পাক্কা হয়, ঈমানটা শক্ত হয়, রবের উপর তাওয়াক্কুল হয়, ছোট্ট ছোট্ট নেক কাজ যেটা দুনিয়াতে চোখেই লাগে না, হাসরের ময়দানে গিয়ে দেখবেন সেটা বিশাল আকারের পাহাড়ের সওয়াব হয়ে গিয়েছে। সুবহান। আর একটু মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ।